এটা কিছুদিন ধরে আমাদের যে জল নিকাশি ব্যবস্থাটা সেটা বন্ধ হয়ে গেছিলো। এখানে শিবের মাথায় তো সবাই জল ঢালতে আসতো, তো আমাদের একটা কুণ্ড ছিল, তো সেই কুণ্ডর জল নিকাশিটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ। তারপর আমরা বিভিন্নভাবে বাইরে থেকে সেটা চেষ্টা করেছিলাম ঠিক করার, যেমন হচ্ছে হাওয়া মেশিন, স্যাগ মেশিন বা অনেক রকম যন্ত্র দিয়ে খোঁচাখুচি করে, কিন্তু কোনোভাবেই আমরা সেটা ঠিক করতে পারিনি। এরপরে আমাদের পুরোহিত মশাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের সুরতেশ্বর শিব মন্দির তত্ত্বাবধায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাটির তলা থেকে কীভাবে লাইনটা গেছে সেটা উদ্ধার করার জন্য মাটিটা খোঁড়াখুড়ি শুরু করি। এবং খোঁড়াখুড়ি করতে গিয়ে আমরা পুরনো দিনের একটা কুণ্ড পাই এবং কুণ্ডর তলায় আমরা উমা মহেশ্বরের দুটো মূর্তি পাই। তো সেটা আমাদের চরম সৌভাগ্য যে ঠাকুর আমাদের হাত ধরেই উঠে এসেছেন এবং পরবর্তীকালে জলের লাইনও আমরা ঠিক করেছি। আমরা বর্তমান যুগে বর্তমানভাবে পাইপ দিয়ে আমরা জলের লাইনটাকে ঠিক করেছি এবং কুণ্ডটাকে ওপরের দিকে প্রতিষ্ঠা করেছি। সঙ্গে উমা মহেশ্বরকেও আমরা প্রতিষ্ঠা করছি আজকেই। তো আজকে সেই অভিষেকের দিন আমরা কি বলবো, বোলপুরবাসী এবং আশেপাশে গ্রাম্যবাসীর একটা চরম সৌভাগ্য যে এতদিন ধরে উমা মহেশ্বরকে আমরা দেখতে পাইনি। তো উনি হয়তো আমাদের দেখা দেওয়ার জন্যেই, আপনি যেটা প্রথমেই বললেন যে অলৌকিক ঘটনা, আমরাও মনে করছি যে সেই রকমই একটা বিষয়। তবে হ্যাঁ, আগামী দিনে সবাই আসুন, দেখুন, কিন্তু পবিত্রতা যেটা, যে এতদিন ধরে যেটা আমরা করিনি, মন্দিরের ভেতরে ঢুকে যেতাম, সেই বিষয়টা একটু নজর রাখবেন। অবশ্যই আপনারা দর্শন করুন, কিন্তু একটু ভালোভাবে সাবধানে গর্ভগৃহের ভেতরে না ঢুকে আর কি।